আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো তোমাদের কিন্তু কিছুদিন পরে গুচ্ছ বলো, রাজশাহী বলো, চট্টগ্রাম বলো, যে কোনো বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমাদের কিছুদিন পর থেকে কিন্তু তোমাদের ক্লাস শুরু হবে। অর্থাৎ যদি আমাদের গুচ্ছ বলি, মোটামুটি 1 আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 1 জুলাই থেকে শুরু হতে যাচ্ছে আমাদের ক্লাস। তো ডাবি, রাবি, চবি সকল বিশ্ববিদ্যালয়ে মোটামুটি ক্লাস শুরু হয়ে যাবে। তো বিশ্ববিদ্যালয়ে মানে আসার আগে তোমার এই 5টি কাজ কিন্তু করে আসতে হবে, এবং এই 5টি কাজ যদি তুমি করতে পারো বা তোমার কোয়ালিটি থাকে, তাহলে কিন্তু তুমি বিশ্ববিদ্যালয় যে কেরিয়ার বা বিশ্ববিদ্যালয় লাইফটা তোমার সুন্দর হবে। তো তোমাকে যে 5টি কাজ করতে হবে সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব। তো প্রথম যে বিষয়টা কথা হবে সেটাই কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ হচ্ছে তোমাকে গোল নির্ধারণ করতে হবে। অর্থাৎ তুমি 5 বছর পর কোন জায়গায় থাকতে চাও সেটা কিন্তু তোমাকে নির্ধারণ করতে হবে। অর্থাৎ তোমার কেরিয়ারটা নির্ধারণ করতে হবে, এবং তোমার একটা অপশন রাখতে হবে। অর্থাৎ তুমি দুই অপশন রাখবে যে তুমি এটাও করবে এটাও করবে, যে যাতে দুইটাই কাজ করে। মনে করো আমি ইউটিউবিং করি প্লাস কন্টেন্ট ক্রিয়েটর আছি, প্লাস আমার কিন্তু আরেকটি গোল রয়েছে। তো তোমারও কিন্তু একটি ব্যাকআপ অপশন কিন্তু লাগবে। তো তোমাকে অবশ্যই কিন্তু বিশ্ববিদ্যালয়ে আসার আগে অবশ্যই তোমাকে গোল নির্ধারণ করতে হবে যে আমি 5 বছর পর, আমি 6 বছর পর আমি কোন জায়গায় থাকতে চাই, সেটা কিন্তু তোমাকে নির্ধারণ করতে হবে। আর অবশ্যই বলবো কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে, তাহলে কিন্তু এগুলো ভিডিও তোমরা আরো পাবে। আর তোমাদের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে, ফেসবুক পেজের লিংক, সেখানে গিয়ে করতে পারো। 2 নাম্বার যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে পাবলিক স্পিকিং। দেখো, পাবলিক স্পিকিং ইজ ভেরি ভাইটাল পার্ট ফর এভরি জব মার্কেট। কারণ হচ্ছে যে তুমি যদি কথা বলার কোয়ালিটি না থাকে, তুমি যদি 10টা মানুষের সাথে, 20টা মানুষের সামনে কথা বলার কোয়ালিটি না থাকে, স্পিকিং না করতে পারো, তাহলে কিন্তু তোমার হবে না। সেটা বাংলার স্পিকিং দক্ষতা থাকতে হবে, সেটা তোমাকে ইংলিশ স্পিকিং এর মধ্যে দক্ষতা থাকতে হবে। তুমি কিভাবে থাকবে? তুমি এখন থেকে যদি একটু একটু প্রিপারেশন নাও, তাহলে কিন্তু দেখবে যখন বিশ্ববিদ্যালয় আসবে তখন কিন্তু বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেক ক্লাব রয়েছে, স্পিকিং ক্লাব, ইংলিশ স্পিকিং ক্লাব, বাংলা স্পিকিং ক্লাব। তখন কিন্তু তুমি সহজে শিখতে পারবে, তাহলে কিন্তু তুমি সহজে বুঝতে পারবে। 3 নাম্বার যেটা বলতে হবে সেটা হলো টাইম ম্যানেজমেন্ট। বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী রয়েছে যারা এডমিশনের সময় অনেক পড়াশোনা করে, কিন্তু বিশ্ববিদ্যালয়ে এসে ছন্নছাড়া হয়ে যায়, এবং তখন কিন্তু তাদের যে মানে প্রিপারেশনটা নিবে ভবিষ্যতের জন্য, সেটাও কিন্তু পাবে না। তো তোমাকে কিন্তু এখন থেকে টাইম ম্যানেজমেন্টটা যেরকম ছিল, এটা কনসিস্টেন্টলি তোমাকে মাথায় সেট আপ করেই কিন্তু বিশ্ববিদ্যালয়ে আসতে হবে। অর্থাৎ তুমি কখন কি করবে সেটা কিন্তু তোমাকে নির্ধারণ করতেই হবে। পরে যেটা কথা বলবো, অবশ্যই একটি টিউশনি প্লাস পার্ট টাইম জব। অর্থাৎ তুমি যখন বিশ্ববিদ্যালয়ে আসবে বা আগে থেকে তোমার যদি পড়ানোর দক্ষতা থাকে, মনে করো এখন তোমার ফ্রি টাইম, তো তোমাদের এলাকার মধ্যে ফ্রি পড়াও, তুমি তোমার ছোট ভাইকে ফ্রি পড়াও, তোমার ছোট বোনকে ফ্রি পড়াও, তাহলে কিন্তু তোমার একটি কোয়ালিটি তৈরি হবে। এবং যখন বিশ্ববিদ্যালয়ে পা রাখবে তখন কিন্তু টিউশনি তোমার পড়াতে হবে। অর্থাৎ তুমি যদি মধ্যবিত্ত হও, অবশ্যই তোমাকে টিউশনি তো করতে হবে। আর যারা বড় লুকস রয়েছে তাদের তো আর কিছু বলার নেই। তো তোমাকে কিন্তু এই টিউশনির মধ্যে কোয়ালিটি থাকতে হবে, যাতে কি তুমি 4-5টা বছর তোমার নিজের টাকা দিয়ে তুমি চলতে পারো আর কি। পরে যেটা কথা বলবো সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। অর্থাৎ খাপ খাওয়ানোর মানসিকতা থাকতে হবে। অর্থাৎ মানুষের সাথে মিশার যে মানসিকতা, সেটা কিন্তু তোমার থাকতে হবে। কারণ এই মানে মিশার যদি মানসিকতা না থাকে, তাহলে কিন্তু তুমি ভালো করতে পারবে না জীবনে। কারণ তুমি যত মানুষের সাথে মিশতে পারবে, মানে ভালো মানুষের সাথে, তখন কিন্তু তুমি ভালো করতে পারবে। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে ভালো করতে পারবে। অর্থাৎ তুমি কারোর সাথে মিশো না, অটিস্টিকের মতন থাকো, তাহলে তো তোমার দ্বারা ভবিষ্যতে ভালো কিছু সম্ভব না। কারণ যত তুমি মানুষের সাথে মিশবে, তখন তোমারই সাহায্য হবে। অর্থাৎ তোমার 5টা 6টা বন্ধু ভালো বন্ধু আছে, দেখবে তুমি এটা পারো না, তোমার বন্ধু শিখিয়ে দিতে পারবে। তো তোমাকে অ্যাডজাস্টমেন্ট থাকতে হবে। অর্থাৎ দেখবে ভালো বন্ধু এবং খারাপ বন্ধু দুইটাই কিন্তু থাকবে বিশ্ববিদ্যালয়ে। তো ভালো বন্ধুগুলো অবশ্যই কাছে রাখতে হবে, এবং খারাপ বন্ধুগুলোকে সরাসরি না, টেকনিক কিন্তু এড়িয়ে চলতে হবে, তাহলে কিন্তু তোমরা ভালো করতে পারবে। তো অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবে। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।